আচ্ছা বাবা, তুমি তো সবসময় বলো তুমি ছোটবেলায় অনেক বুদ্ধিমান ছিলে। তাহলে গত পরশু মা যখন জিজ্ঞেস করো তরকারিতে লবণ হয়েছে কিনা, তখন তুমি ভয়ে রুম থেকে পালিয়ে গেলে কেন? আরে ওটা ভয় না রে পাগলা, ওটা ছিল রণকৌশল। মা যখন লবণের কথা জিজ্ঞেস করে তখন উত্তর হ্যাঁ হলেও বিপদ, না হলেও বিপদ। বুদ্ধিমানরা বিপদের সময় নিরাপদ দূরত্বে অবস্থান করে। বাহ, কি দারুণ লজিক। তাহলে কাল যখন আমার রেজাল্ট আউটের পর তুমি আলমারির পেছনে লুকিয়েছিলে, ওটাও কি তোমার কোনো বিশেষ রণকৌশল ছিল নাকি? একদম ঠিক ধরেছিস, ওটা ছিল গোপন প্রতিরক্ষা ব্যবস্থা। আমি দেখতে যাচ্ছিলাম তোর মা যখন ঝাড়ু নিয়ে তোকে খুঁজছে তখন তুই কত দ্রুত দৌড়াতে পারিস। তোর ফিজিক্যাল ফিটনেস চেক করছিলাম আর কি। বুঝেছি বাবা, আমাদের বংশের বুদ্ধি তো মাশাআল্লাহ। এখন একটা কথা বলো তো, আজ রাতে যখন মা জানবে তুমি ওনার প্রিয় ফুলদানিটা ভেঙেছ, তখন তোমার রণকৌশল কি হবে? আমি কিন্তু সব দেখে ফেলেছি। তুই দেখেছিস? দেখ বাবা, আমরা তো একই টিমের লোক। চলো এখন দুজনে মিলে একটা নতুন যৌথ রণকৌশল বানাই, যাতে দোষটা বিড়ালের উপর চাপানো যায়।